যাই হোক, এখানে আমরা এখন যেটা করব হচ্ছে ফিবো রিট্রেসমেন্টের 0 থেকে এই পর্যন্ত যেই লেভেলটা আছে এটার 61%। এটা আমি আবার দিয়ে দিচ্ছি আপনার বুঝতে সুবিধার জন্য, আমি উল্টা করে দিচ্ছি। এদিক থেকেও নেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু উল্টা মনে হবে আপনার। আমি সোজাই বোঝার জন্য জিনিসটা করতেছি। তো এখান থেকে এই যে 61% মিনিমাম, এটা 61% মুভ করে প্রত্যেকে ওয়েব 4 থেকে 61% বা তার কাছাকাছি। তো এটার একটা রুলস আছে বের করার, কিছু অ্যাডভান্স লেভেলে ট্রেড করে বের করা যায়, চ্যানেলিং করা যায়, ফিবো এক্সটেনশন ইউজ করা যায়। তো 61% পর্যন্ত মুভ করে। এখন 61% পর্যন্ত এটা যে আমি এভাবে বাঁকা করে আনছি তাই বলে বাঁকা নাই। এখান থেকে এখানে যদি আপনি ফিক্স ভ্যালু বের করেন, এখান থেকে এখানে যদি ফিক্স ভ্যালু বের করেন তাহলে জিনিসটা আরো ইজিলি বের হয়ে যায়। বা প্রাইস রেঞ্জ যেটা, সেটা হচ্ছে মানে এতটুকু এরিয়াটা সে মুভ করতে পারে, এটা বেসিক ধারণা। এই এই জায়গাটা সে কি করতে পারে, ওই 4 থেকে এইখানে পর্যন্ত। তার মানে মার্কেটটা আমরা যে আঁকাআঁকি করছি, যদি এখানে এখানের জায়গায় ক্যান্ডেলটা হইতো তাহলে এখানে পর্যন্ত মার্কেটটা আসা পসিবল, অর্থাৎ এখানে পর্যন্ত আসা পসিবল, এর আগেও পড়ে যেতে পারে। এর বাইরে আমরা ওয়েব ফাইভ আরো অনেকভাবে ধরি। ওয়েব ফাইভ যেমন কেউ হচ্ছে ম্যাকডি দিয়ে, কেউ হচ্ছে আপনার অসম অসিলেটর দিয়ে। আমি অসম অসিলেটরটাকে পছন্দ করি, অসম অসিলেটরটা দিই। অসিলেটর দিয়ে বের করার চেষ্টা করে যে মোটামুটি এটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা বের করার জন্য একটা ওয়ে আর কি। হ্যাঁ, এখানে অসম অসিলেটরটা কাজ করতেছে না যে, এটা তো ওই এটা এটা আমি ইয়াতে দেখাবো, লাইভ মার্কেটে দেখাবো। যাক, এখানে ওই আচ্ছা, আমরা এইভাবেও দেখাতে পারি। এখানে ম্যাকডি অথবা অসিলেটরে আমরা যেটা করি সেটা হচ্ছে, এই ম্যাকডি মনে করেন এই যে উঠছে নামছে, হ্যাঁ, আবার এটা একটা দাগ থাকে, দাগের নিচে আসে, আবার এসে এভাবে এভাবে আপ হয়, এভাবে আপ হয়ে আবার এইভাবে ডাউন হয়, ডাউন হয়ে দেখা যায় এইভাবে আসছে, আবার এইভাবে উঠে গেছে, অথবা এখান থেকেই উঠে যায়, অথবা এইভাবে যায়। হুম, এই যে এভাবে করে আবার চলে গেছে। এখন দেখেন এই যে মার্কেটটা এইভাবে করছে না, এটা এটা আর এটা এইভাবে করছে। মানে ঘটনাটা হচ্ছে এই মার্কেটটা মনে করেন ফাইভটা এখানে পর্যন্ত গেছে, আর এটা এটাকে ক্রস করে চলে গেছে, তাহলে এটা ডাইভারজেন্স হয়, এটা তো বুঝেন। এটা হয়ে গেল। অথবা দেখা যাচ্ছে যে এটা এমনও হতে পারে, এটা এমনও হতে পারে এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেছে, তাহলে এখানে একটা ডাইভারজেন্স পাওয়া গেছে। এই ডাইভারজেন্সকে আমরা ওয়েভ ফাইভ, হুম, ট্রাঙ্কেশন বলি। এটাকে ট্রাঙ্কেট করে সে পড়ে গেছে, এটাকে ওয়েভ ফাইভ বলা হয়। এবার ফার্স্ট ওয়েভ তো শেষ, তারপর কি থাকে, এ বি সি। এখন আছে কি, এ বি সি, সেম এ বি সি। এ এ হচ্ছে এই এ হয়ে গেল। এই যে টোটাল এই ফাইভ স্ট্রাকচারের 61 থেকে 78% পর্যন্ত এ হতে পারে, এর কোনো বাধা ধরার নিয়ম নাই। বাধা ধরার কোনো নিয়ম নেই, তবে হ্যাঁ সে বেসিক্যালি 78% পর্যন্ত হয়ে যায়। এবং এই যে বি, বি হচ্ছে এই এ লেগের, অর্থাৎ এই যে এ হইছে না, এই এই এ এর 50%, 61% পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এরপরে সি, সি হচ্ছে সেম, এর সম পরিমাণ হতে পারে। এই যে এ যতটুকু আসছে সি ততটুকু হতে পারে, আরো বড় হতে পারে। এখানে আবার আপনি যদি এভাবে চিন্তা করেন, মানে আমরা যদি এভাবে করেও চিন্তা করি যে আবার এক, দুই, তিন, চার, পাঁচ, এটাও হতে পারে। এখানে আবার কিছু প্যাটার্ন আছে, যেমন আমি যে বলছিলাম ফ্রাক্টাল ওয়েভের মধ্যে ওয়েভ হয় এক, দুই, তিন, চার, পাঁচ। ওয়েভ ওয়ান পাঁচটা ওয়েভ দেওয়া হয়, আর ওয়েভ টু তিনটা ওয়েভ দেওয়া হয়, ওয়েভ থ্রি আবার পাঁচটা ওয়েভ দেওয়া হয়, ওয়েভ ফোর আবার তিনটা ওয়েভ দেওয়া হয়, ওয়েভ ফাইভ আবার পাঁচটা ওয়েভ দেওয়া হয়, আবার ওয়েভ এক পাঁচটা ওয়েভ দেওয়া হয়, ওয়েভ বি তিনটা ওয়েভ দেওয়া হয়, ওয়েভ সি পাঁচটা ওয়েভ দেওয়া হয়। তার মানে এখানে ওয়েভের মধ্যে ওয়েভ আছে। আবার এখানে এই যে ওয়েভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আবার ওয়ান পাঁচটা দেওয়া হয়, দুইটা, দুই তিনটা দেওয়া হয়, তিন পাঁচটা দেওয়া হয়, আবার এখানে এক, দুই, তিন, চার, পাঁচ আছে। বুঝতে হবে এখানের মধ্যে ফ্রাক্টাল কেন বলা হচ্ছে, ওয়েভের মধ্যে অনেকগুলো ওয়েভ হয়।
আর মার্কেটের মধ্যে এই ওয়েভের এই যে মুভমেন্ট, টোটাল মুভমেন্টকে এলিয়ট সাহেব বুঝিয়েছেন বিভিন্ন করে তার সাইকোলজিক্যাল, ট্রেডারদের যে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে মার্কেট মুভমেন্টের সাথে আপনার ট্রেডারদের যে সাইকোলজি কাজ করে, এই টোটাল সাইকোলজিকে সেট আপ করেই তিনি তার বিভিন্ন প্যাটার্নে, অর্থাৎ মার্কেটটা বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন প্যাটার্ন করে 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 সে কি করে এই ওয়েব কাউন্ট গুলো করে, তরঙ্গগুলো সৃষ্টি করে। এখন ইলিয়ট ওয়েভের মধ্যে কিছু দ্বিমত আছে, সেটা হচ্ছে আমিও একজন এলিয়ট ওয়েভ ট্রেড করি, আরো একজন এলিয়ট ওয়েভ ট্রেড করে, দুজনেই এলিয়ট ওয়েভ সম্পর্কে ভালো জ্ঞান রাখি, কিন্তু দুইজনকে এলিয়ট ওয়েভ অ্যানালাইসিস করতে দিলে সে দেখা যাবে 1 2 করছে আর আমি এখানে 1 2 3 4 5 করতে করতে ভরাই ফেলছি। আবার সে দেখা যাবে যে একটা তার ডিরেকশন, মানে দুইজনের মতামত সবসময় এক হয় না। এই যে মেজর শর্ত তিনটা, এগুলো ভঙ্গ হয়। মানে মেজর ট্রেড, এটা হচ্ছে মেজর মেজর ওয়েভের জন্য শর্ত, এটা হচ্ছে মেজর ওয়েভ। কিন্তু আমি এই যে এখানে সাব ওয়েভ হবে, এটার জন্য কোনো শর্ত নেই, এই শর্তগুলো এখানের জন্য কাজ করবে না। মানে হচ্ছে এখানে 1 2 3 4 5 এভাবে হওয়ার পসিবল, মানে এটা রাইট আছে এখানের জন্য, কিন্তু এটার জন্য রাইট নাই। এখানে এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপার স্যাপারগুলোর জন্য ইলিয়ট ওয়েভ কিন্তু কিছু দ্বিমত থাকে, কিন্তু ইলিয়ট ওয়েভ দিয়েই মোটামুটি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো ট্রেডাররা বা যে কোনো ট্রেডারই তার মানে এই সেট আপ ওয়েব ট্রেডের মাধ্যমে করে। প্রাইস অ্যাকশন বলেন, কেউ নেকেড প্যাটার্ন বলেন, হারমোনিক প্যাটার্ন বলেন, কেউ ওই ট্রেড সেই ট্রেড, হ্যাঁ, অনেকে ওই কি বলে জ্যোতিষবিদ্যা কাজে লাগায়, অনেকে এই বিদ্যায় কাজে লাগায়, অনেক রকম জুলু ট্রেড লুলু ট্রেড, কত রকম যে র্যাঙ্কো ম্যাঙ্কো কত রকম ইয়ে আছে এখানে। যাই হোক, আমরা তরঙ্গ বোঝার জন্য যে কোনো লাইন লাইন চার্টও ইউজ করতে পারবেন, র্যাঙ্কো ম্যাঙ্কো কোনো কিছু বাদ দরকার নেই, আপনি সবকিছু ইউজ করতে পারবেন। এই যে মার্কেটের মুভমেন্ট, এই তরঙ্গ বোঝার জন্য ইলিয়ট ওয়েভ কাজ করে। তো ইলিয়ট ওয়েভ অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিয়ে গঠিত, এই প্যাটার্নের মধ্যেই হচ্ছে মূলত প্যাটার্ন বেস। ইলিয়ট সাহেব যেটা বলেছেন যে ইলিয়ট ওয়েভ হচ্ছে একটা প্যাটার্ন বেস এবং প্যাটার্নের মধ্যে প্যাটার্ন হয়। যেমন এইখানে আমরা একটা লাইভ দেখে ফেলি, এই যে শর্তগুলো, এখানে আমরা যে শর্তগুলো আমরা এখানে পাইছিলাম না, এই শর্তগুলো আমরা এখানেই দেখি না। ওয়েভ 0 থেকে 1 2 3 4 5 মিললো তো নাকি? তাহলে এটা এটা কি হচ্ছে, এ হচ্ছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, পসিবল নাকি? এভাবে হতে পারে। তাহলে আমরা এখানে ওই যে বলছিলাম কিছু মাপজোকের কথা, এটা আমরা এখানে লাইভ মার্কেটেই দেখি না, হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্সওয়াই, ডলার ইন্ডেক্স মাপজোকের কথা বলছিলাম না, ওয়ান ওয়ান থেকে কত পার্সেন্ট বলছিলাম, এটা অনেক লম্বা দেখা যাচ্ছে, অনেক লম্বাই হয়েছে, যে লম্বা হওয়া উচিত তাই লম্বা হয়েছে, হ্যাঁ। তাহলে এটা আমরা ওয়েভ 1 থেকে 261% নিলাম, 261%-এর বেশি হয়েছে কিনা আমরা একটু দেখি। টু, তাহলে আমরা এটা কেটে দিই, একটু হিজিবিজি কমাই, হিজিবিজি বেশি হয়ে গেছে না। আমরা এটা এক্সাম্পল দিচ্ছি, খুব দ্রুত শেষ করে দিব, এই জন্য দেখা গেল যে 261%-এর কম, কিন্তু মোটামুটি কাছাকাছি 161%-এর বেশি, সেটা আমরা বুঝতেই পারছি। আর যদি আমরা কি দেখি, ওয়ান দেখি, এগুলো তো বোঝাই যাচ্ছে এটা যে ক্রস করে নাই এবং এটা 50%-এর মধ্যেই হয়ে গেছে, হ্যাঁ, এটা যে 50%-এর মধ্যে হয়ে গেছে আমরা তো বুঝতে পারছি। 50 থেকে 61%, যদি আমরা এখানে দিই দেখা যাবে এটা 51 থেকে 61%-ই হয়ে গেছে। তাহলে শেষ। থ্রি, এবার ফোর, ফোর কি বলছিলাম, টু থেকে না, টু থেকে থ্রির মধ্যে এটা কত পার্সেন্ট, 38 থেকে, এই যে 38% থেকেই সে পড়ে গেছে, গেল। এবার কি বলছিলাম, ফাইভ, ফাইভ হচ্ছে কতটুকু বলছিলাম, ওয়ান থেকে, এটা বোঝার সুবিধার্থে উল্টা করে দিলাম, এরপরে এটাকে নিয়ে, সরি, এটা এখানে বসাই,
আমরা এটাকে বলছিলাম কত পার্সেন্ট মনে আছে, 61% নাকি মিনিমাম, মানে 61% পর্যন্ত মুভ করে বা আরো বেশি করতে পারে, তবে 61%-এর চেয়ে কম বেশি আর কি, মানে 100-এ 100 না, 61% পর্যন্ত বললে এটা গুলো বরাবর হয় না, একটু 19-20 হবে, মানে বেশি হতে পারে বা কম হতে পারে, তবে আনুমানিক 61% পর্যন্ত হয়ে যায় থেকে 4 থেকে, তাহলে আনুমানিক 61% পর্যন্ত মোটামুটি হয়ে গেছে। তার মানে আমরা এখানে ধরতে পারতেছি যে ওই যে এখানে যদি আমরা কি বসাই, ইন্ডিকেটর বসাই, ও যে বলছিলাম আহ, কি বসাতে বলছিলাম, অসিলেটর, যে কোনো একটা অসিলেটর বসালেই এটা কিন্তু কাজ করে, তবে অসাম অসিলেটর অথবা ম্যাকডি খুব ভালো কাজ করে, এই কারণে ম্যাকডি ইউজ করা ভালো। তো ম্যাকডি ইউজ করি আমরা এখানে। তো ম্যাকডিতে দেখা যাচ্ছে যে ম্যাকডিতে আসলে এখানে আমরা ডাইভারজেন্স পাইছি কিনা জানি না, তবুও এটা কিন্তু এই যে এখানে হিজিবিজি হয়ে গেছে, একটু হিজিবিজি কমাই, হিজিবিজি কমাই দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়, হিজিবিজি যে কোনো কিছু ভালো লাগে না। মোটামুটি নাকি হচ্ছে তো, এই যে সমান, এটা কিন্তু বেশি হয়ে গেছে, তার মানে এটা ম্যাকডিতে এটা বোঝা গেল। তাহলে এখানে আমরা ক্লিয়ার নাকি, যেটা মেজর শর্ত সেটা আসলে কাজ করে মেজরে, ডেইলি মেজরে। এবার এই মেজর গুলো ওয়েব সাব ওয়েব গুলোতে কাজ করতেছে, এই হচ্ছে এলিয়ট ওয়েবের বেসিক। এটা নিয়ে এলিয়ট ওয়েব কি, এই সেই কাহিনী দুনিয়ার ইচ্ছা মতো আন্তাজা বান্তাজা ট্রেড করে, আন্তাজা বান্তাজা অ্যানালাইসিস করে এটারে পৌঁছায় লাভ নাই। ঠিক আছে, করতে চাইলে করেন, সুন্দর করে করেন। এটার মধ্যে অনেকগুলো প্যাটার্ন কাজ করে, অনেকগুলো। এখানে যেমন আমরা যদি H1-এ দেখি, হুম, আমরা যদি এখানে H1-এ যাই, সব ফাইনাইট হয়ে যায়, মার্কেটের এই জায়গায় চলে আসি, এখানে অনেক বিজি বিজি করে গেছি, এগুলো ডিলিট করে দিই। এই যে দেখা যায় যে এখানে অনেকগুলো প্যাটার্ন কাজ করে, এই যে এই রানিং এখানে একটা ওয়েভ পাচ্ছি আমরা, এই যে এখানেই তো পাচ্ছি আমরা, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখানে 3 আওয়ার্স হয়ে যাচ্ছে। এই যে এইখানে আমরা কিন্তু একটা কি পাচ্ছি, ওয়েভ পাচ্ছি, এই যে 1 2 3 4 5 রানিং। এই যে আমি এবিসির জন্য একটা প্রজেক্ট ডিসিশন দিয়ে রাখছি, হুম, এইখানেও কিন্তু আছে। এই হচ্ছে ইলিয়ট ওয়েভ, এটা নিয়ে এত হাউ হু করার দরকার নাই। এখন অনেকে কি করতেছেন, এটা হচ্ছে ইলিয়ট ওয়েভ, যার যার মতো করে আঁকতেছেন, এই আঁকাআঁকি বন্ধ করেন, বন্ধ করে একটু শিখাশিখি করেন, এই 1, এই 2, এই 3, এই 4, আবার এখানে দিয়ে দিচ্ছেন 5, তাহলে আদতে কি এটা হচ্ছে কিনা সেটা আপনি চিন্তা করেন এতটুকু শেখার পর। আর আমি যেগুলো বলছি এগুলোর সাথে গুগল, ইউটিউব, এই সেই পিডিএফ মিলান। এরপর যদি আমার ভুল থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, রানা ভাই এই ভুল, আপনিও একটা ভিডিওর সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে আমার শেখাটাও হয়ে গেল, আমার ভুলটাও আমি ধরতে পারলাম, আমার যে ভুল চর্চাটা আমি করছি সেটাও আমি বুঝতে পারবো। আপনি যে রাইট সেটা প্রুফ সহ নিয়ে আসবেন অবশ্যই, ঠিক আছে? কারণ আমারও ভুল হতে পারে, তবে ভুলের সাথে ভুল তখনই এটা প্রমাণিত যখন আপনি এটার প্রুফটা কি করবেন, সাথে নিয়ে আসবেন, আন্তাজা আঁকাআঁকি বন্ধ করেন। ওকে। Subscribe the channel and hit the like button